সম্মানিত ভিউয়ার্স, সব মাছই কিন্তু মল খান, গাড়ি মাছের নাম হন। তো বাংলাদেশে ওই ব্যক্তিই ভালো রয়েছে যে ব্যক্তি কখনো সুযোগ পায়নি। আমরা গণঅভ্যুত্থানের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার দুধে ধোয়া, তাদের মানে যথেষ্ট সুনাম ছিল। এই 18 মাসে বাংলাদেশটাকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছেন, এবং কারেন্টের যে ঘাটতিটা, কারেন্টের যে ঋণটা, এটা কিন্তু ডক্টর ইউনূসের সরকারের। তো এই ঋণ ডক্টর ইউনূস সরকার কিন্তু দিয়ে যেতে পারেনি, তার প্রভাব আজকে নির্বাচিত সরকারের উপরে পড়ছে। তো এই জন্যেই বলি যে আমরা মানে সব মানুষই কিন্তু ওই যে বসলে পাশা ফাঁক হয়, কিন্তু আমরা অন্যের দোষ দিয়ে বেড়াই, কিন্তু নিজের দোষটা কিন্তু আমরা দেখিনি। আজকে ডক্টর ইউনূসের সরকার, আসিফ মোহাম্মদ, সজীব ভূঁইয়া এবং আসিফ নজরুল এবং নাহিদ, তারা ক্ষমতায় থেকে যেভাবে লুটপাট করেছে এবং এই 18 মাসে বাংলাদেশটাকে যেভাবে মানে খাদের কিনারায় দাঁড় করিয়েছে, তো তাতে তাদের আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার হওয়া উচিত। কেন উচিত? কারণ এই বাংলাদেশের যে ভোগান্তিটা কারেন্টের জন্য মানুষের হচ্ছে, এই ভোগান্তি আসলেই আমি একজন মানে সিটিজেন, তো সেই সিটিজেনের ক্ষেত্রে আমার বাড়িতেও কিন্তু কারেন্টের এই সমস্যা সৃষ্টি হচ্ছে। এই কারেন্ট আসছে, আধ ঘন্টা বা 15 মিনিট থাকছে না, আবার 2 ঘন্টা পরে আবার একটুখানি আসছে। তো এই যে এই সমস্যাটি, বাংলাদেশের যে ঘাটতি, এই ঘাটতিটা আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই ঘাটতিটা তৈরি করেছে। কারণ এই তারেক রহমানের সরকার সবে মাত্র 5 মাস হলো, তো তাহলে তারা কিন্তু বুঝে উঠতেই আজকে তেলের যে বিশ্ববাজারের তেলের যে হাহাকার, সেটাই সরকারকে ফেস করতে হলো। আবারও কিন্তু এই কারেন্টের যে সমস্যাটি, এটাও কিন্তু এই সরকারকে ফেস করতে হচ্ছে। তো এই সরকার আদৌ যে মানে বুঝে ওঠার আগেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের যে ঘাটতিগুলো, এগুলো পুরা করতেই এই সরকারের মানে যান বাড়িয়ে যাচ্ছেন। তারপরেও আবার এই অপবাদটা যথেষ্ট এই সরকারের উপরে প্রভাব পড়েছে। তো এখানে যত দোষ, ওই যে নন্দ ঘোষ একটি কথা রয়েছেন, অপরাধ করলেন ডক্টর ইউনূসের সরকার, এবার সমস্ত দায় আসলো মানে বিএনপি সরকারের। তো এটা আসলেই বাস্তবতা। মানে এগুলো ভুক্তভোগী অনেকেই আছেন, বা এটা সহ্য করতে হয়, উপায় নেই।